আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে অনেক আগে উঠছি, শরীরটা ভালো না ইদানিং। তারপর আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার চেয়ে অনেক অসুবিধায় অনেক মানুষ আছে, আমি জানি। আলহামদুলিল্লাহ। তো সকালে উঠে হচ্ছে আমাদের, আপনারা দেখছেন না, আমাদের বাড়ির সামনে মানে ঘরের সামনে যে রাস্তার পাশে যে কলা গাছ ছিল, সবরি কলা পারছিলাম, তো সেটা পেকে গেছে আলহামদুলিল্লাহ। নরম হয়েছে, খাওয়া যাবে এখন খুব সুন্দর করে। একটা কথা একটু জানতে চাই, অনেকেই বলে কি, আমরা বিভিন্ন সময় দেখি না যে মোটা মোটা সবরি কলা, হ্যাঁ, বাজারে বিশেষ করে দোকানে, তো ওই সব গাছের চারা আসলে মানে লাগাইতে হয় যদি কেউ গ্রামে লাগান আর কি। মানে যে গ্রামে যখন বাড়ি করবেন, তো সবাই কলা গাছটা তো ডেফিনেটলি লাগাবেই। তো আপনারা অবশ্যই ভালো জাতের মানে কলা গাছ লাগাবেন। কিন্তু অনেকে আবার বলে কি জানেন, যে এটা নাকি মাটিরও একটা ব্যাপার আছে। কিন্তু আমার মনে হয় সেটা না আসলে। যেমন ধরুন আমাদের বাড়ির যে কলা গাছ, আহ, কলা হয়, ওই যে গাছে কলা ঝুলে আছে অলরেডি। হুম, এইসব কলা গাছ মানে ওই যে কলা, এগুলো না বেশি বড় হয় না, মানে মোটা হয় না। তো অনেকে বলে যে এটা মাটির ব্যাপার। আরে ভাই, মাটির ব্যাপার কীভাবে হয়? মাটির ব্যাপার হইলে দেখা গেলো এক এক ঝাড়ে হয় নাই বড় কলা, অন্য ঝাড়ে হইলো, বা 10টা হয় নাই একটা হয়েছে, মানে এক ঝাড়েও বড় কলা হবে না, তাহলে সেটা কেমন কথা, তাই না? নতুন মাটি এখানে, তো থেকে বোঝা যায় যে, তো মনে হয় আর কি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাদের বাড়িতে মোটা কলা গাছ দেখছেন বা আছে, বা আপনার পাশের বাড়িতে নানা বাড়িতে দেখছেন, একটু জানাবেন আসলে কি এটা মাটির ব্যাপার নাকি জাতেরও একটা ব্যাপার আছে। ডেফিনেটলি জাতের ব্যাপার থাকার কথা। হ্যাঁ, তো মাটিরও কি থাকতে পারে। তো এটা একবারে খারাপ না, এটা একটা চলে সাইজ আর কি। কিন্তু মানে আমাদের এখানে এমনও কলা গাছ আছে যেটা কলা একেবারে ছোট ছোট, সবরি কলাই। তো একটু মোটা জাতের কলা গাছ লাগাইতে পারলে মনে হয় ভালো হবে ইনশাল্লাহ। কয়েকটা জাতের, 2টা জাতের কলা গাছ লাগানোর চেষ্টা করব। একটা তো পাইছি আমি এক জায়গায়, সেটা আনতে হবে। সেটা সবরি কলা না, এটা ভালো কলা, আপনাদের পছন্দের সাগর কলা। হ্যাঁ, যদি সেটা আনতে পারি, মানে একটা বাড়িতে দেখছি, তো বলছি যে আপনারা বেশি টাকা হইলেও আমি দিব না, একটা চারা আমার দিয়েন। এখন সেটা মানে তাদের চারাও বেশি নাই, এটাও সত্য কথা। হ্যাঁ, তো দেবে কিনা দেখি। আর সবরি কলা মোটা জাতের, দেখি একটা পাই কিনা ইনশাল্লাহ। তাহলে একটা সবরি কলা আনবো আর কি। এর চেয়ে যদি মোটা মোটা হয় আর কি, এটা খারাপ না আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, এত ছোট কাটা ভাবতে পারেন, কিন্তু ছোট জিনিস মানে আসলে না, এখন অল্প জিনিস খাইতে মজা। তাই অল্প কাঁঠাল হলেও খাইতে সবাই মিলে মজা লাগবে, ঠিক না কোন? হুম, আপনার অনেক সময় দেখা যায় যে অনেক বেশি খাবার খাইলে পরে খাবারের মানে মজা থাকে না। ওটা একটু করা লাগবে, অত পাকে নাই তো। ব্যাপার হলো, সবাই হাঁসের মাংস খাওয়ার পরে মানে কেমন যেন একটা হয়ে গেছে রুটি খাওয়ার পরে। তো এটা খাইলে একটু ভালো লাগবে ইনশাল্লাহ। কাঁঠালটা একটু পাকলে ভালো হইতো, কিন্তু কিছু করার নাই আর কি। সবারই মানে মুখ কেমন কেমন নাই করতেছে। কাঁঠালটা সেই আলাদা মতো। এটা আরও ভালো হইতো যদি তোমার ওই থাকতো। দেখি খাই একটা, বিসমিল্লাহ। এটা পাকলে, বিসমিল্লাহ। অনেক মিষ্টি। এটা কোয়াটাও তো বড় বড়। হুম। কাঁঠাল ছোটো কিন্তু কোয়া বড়, পরিমাণে কম কিন্তু সাইজ বড় বড়। এদি খা, মজা লাগে না? হুম, এদিও অনেক মজা। এটাও কাঁঠালের একটা অংশ। তোমার জীবনে সবচেয়ে মজা বেশি পাইছো কোন কাঁঠাল খেয়ে বা কবে? কেরা জানি গেছিল ছোটকালে, বুঝছেন? অনেক আমারও সেম অবস্থা এত ছোটকালে। বড় কাঁঠাল আছে না, সেই আর আমার দিছিল, হ্যাঁ কত বড়? এত বড়, এত বড় কুয়া। তোর রকম, তাহলে তুমি আর আমি সেম জায়গা দিয়ে খাইছি। কত কোন জায়গার আমি জানি, তুমি কোন জায়গাতে খাইছো, কিন্তু নূরজানের বোনের আপন বোনের শ্বশুর বাড়ি
ওলা আমার নানা বাড়ির একই বাড়ি আর কি। ও নিয়মনীয় কাঁঠালের কথা? হ্যাঁ, আমি হ্যাঁ না খাইনি। মতিগড়া মিনানার কাঁঠাল এত বড় একটা কোয়া লাল, এত বড়, একবার এত বড়, এটা তো দেখেন এতটুকু, আর সেটা এত বড় হ্যাঁ গাছ লম্বা লম্বা, একটা কাঁঠাগুলো হইতো লম্বা লম্বা। তা আমার একবার লুব্বা কে মানুষের বাড়ি কাঁঠাল খাইতে আর হলো না, আমার একবার জ্বর হয়েছে প্রচণ্ড, বুঝছো? জ্বরের মধ্যে আমার শুয়ে মাথায় পানি, আগে তো মানুষ জ্বর হলে মাথায় পানি দিত, এখন দেয় না। হাড়ি দিয়া, হাড়ি ভাঙা দিয়া হাড়ির মধ্যে ফুটা কইরা তারপর পানি দিতে রাখতো, আস্তে আস্তে পানি পড়তে থাকতো। এটা জ্বর, হ্যাঁ সবটাও, এটা জ্বরের জন্য ভালো হইতো। আচ্ছা এটা কেন হারাই গেল জানি না, আল্লাহ জানে। এটা এখন তো কেউ করে না, এখন তো না পাখায় ডাইরেক্ট। তো সেখানে আমার ওই 3 না 4 কোয়া কাঁঠাল দিছিল, বুঝছো, বড় বড়। তো এটা খাইছি পরে ভাই, জ্বরের মানে জ্বরের মুখে এত মজা লাগছে আমার এখন পর্যন্ত, মানে সেই ছোটোবেলার কথা, ধরেন আরও প্রায় 20 বছর আগের কথা আমি এখন পর্যন্ত মনে রাখছি, চিন্তা করেন। তখন আমার বয়স হবে 7-8 বছর। নাই আর আমি ওর থেকে নরম পাইছিলাম। আলহামদুলিল্লাহ আমারটাও খাওয়া হইলো কাঁঠাল। আমি কেন এরকম করতেছি, কিছু কাঁঠাল আছে নরম, আমার দাঁতে ব্যথা প্রচণ্ড, খাইতে পারতেছি না আমি। এগুলো নরম হলে ভালো। ওরে কাঁঠালে কোয়া দেখছো? এ কই এনে একটা কাঁঠাল, ও না জমজি তো নিজে এগুলো বলে, এগুলো নুজান বলে, আমরা কি জানি বলতাম না, লোদা না কি জানি বলতে, এটার বা এটা একটা খাওয়া যায়। নিয়ে যাবো, তুমি নিয়ে যাবো, আমি খালি একটা খুঁজতেছি আর কি, একটা খাইলেই দেখ, আল্লাহ বা খাওয়াইছে, 2-1টা খাইছি, গরম পাইছিলাম 2-1টা। যাও তোমরা খাও, যাও মোবাইলটা নিয়ে যাও একটু। এখানে ডাক দিলেই হয়। ও হ্যাঁ, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আমি কসকসাতে খাইতে পারি না, মজা লাগে না আমার কাছে। 2টা কোয়া পাইছি নরম, ভালো লাগছে। আরে সকালবেলা খাইলেই আপনার নরম হয়ে যেত। কই ওরা? এটা কি নরম হয় না নরম? আচ্ছা এই আমার শেষ কাটো বহা খাই না কই এই কাঠের আড়িগুলো লাগাই দিই। এই কারণে ভালো, এই কারণে ভালো। এটা কস করছে না আসলে, কিন্তু এটা কাল সকাল নরম হয়ে যেত। এই কারণটা ফাইমা জানে, ফাইমা কাছে মনে আছে ওই যে আমরা যে প্রথম আনলাম না এটা, কিন্তু এটা হলো হয় নাই আর কি, আগেই খাই নিলাম আর কি। সবাই তো আমরা চালের রুটি হাঁসের মাংস খাইছি তো, আমি কেমন জানি মুখ কেমন জানি লাগে সবাই। খালামাদি বসে কাটালে এত বড় বড় কুয়া কচ কইছে একদম। কালো মাগু রসুন মাগু আমাকে দিলে দেখছি কি কস করছে। এইটা না একটা গাছে কাটলে তোমার কচ করছে। ও হ্যাঁ, আমার খালাম্মা কাঁঠাল দিছিল একটা। ওইগুলো একটা কই ওটা তো কস ছিল না, যেটা খালাম্মা দিছিল খালামা যে দিছিল তখন ওই কচ কচে কাটলটা পাকে না ওই গাছে, ওই একটা গাছে ডানাত দিয়ে খাও, ডানাত দিয়ে, আর অন্য গাছে কাটা ডানাত দিয়ে, হ্যাঁ খাও। টক না যাই আছে, এটা সবাই মিলে খাওয়ার একটা আনন্দ আছে। নরম কি আর আছে একটাও? আমি নরম ছাড়া খাইতে পারি না রে ভাই, দাঁতের প্রচন্ড ব্যথা। এমনি তো পছন্দ করি না। ও হ্যাঁ, তুমি লয়ে যাও, উই দাও, একটা পাড়ি দিয়ে দাও। আরে খাইলে কোলাই জমা না বাড়ি না তো ওই আমরা খামু তুই খাই খাই আর তুই খাই দিয়ে দে প্লেটটা। আমি খাই না তো না আমরা রাখিয়া দেখ আমি বলে আমি আরে তুই খাবি এই সব খাবি কি? আমি তো খাইছি। তাহলে দিয়ে দে। তোরা খাবি না? খাইবে না, না আমরা খাবো না। খাবি না? কি কাঁদে ওরে না। আমি তো অন্য ধান্দা আছি ভাই, মাথা টেনশন আছে। আচ্ছা খাও খাও। ওদিকে এদিকে এদিকে, তাহলে আর একটা খাই, আর আছে নরমটা। যাও পারছো করতে।
তোরা একটা আল্লাহ দোয়া কর, তোরাও তো এতিম আমার মতো। টাকা লই যেন ঝামেলা না হয়, আল্লাহ যেন সহজে সমাধান করে দেয়। ইনশাল্লাহ দোয়া কবুল করবে। কি করতেছে? একজনের কাছে টাকা পাই, দেওয়ার কথা আজকে তারিখ, ঝামেলা করতে পারে আর কি, মানে ঝামেলা করবে আল্লাহ পাক ভালো জানে ভাই, এটা তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, না দিন একটা কথা বলে ফেললাম। আল্লাহ যেন সহজে দিয়ে মানে ব্যবস্থা করে দেয় আর কি, ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কিছু মনে করেন না, আমার দাঁত প্রচণ্ড ব্যথা। তা আমার বোন ওই যে মহিলা মানুষের বুদ্ধি আসলেও একটু কম। হ্যাঁ, জানি না এটা হয়তো সবার ক্ষেত্রে একরকম না। কারণ এক আন্টির সাথে আমি কথা বলছি, তার বুদ্ধি মাশাআল্লাহ মানে অন্য পর্যায়ের আর কি। তো তারপরও মনে হয় আর কি যে মেয়েদের বুদ্ধি একটু কমই। ওরা আমি বললাম যে তাড়াতাড়ি যা, হ্যাঁ আমার দাঁত প্রচণ্ড ব্যথা, আমি ঘুমাইতে পারতেছি না, মানে খাইতে পারতেছি না, প্রচণ্ড ব্যথা একবারে, মানে দাঁত নড়তেছে এরকম। তারপরে বললাম তুই তাড়াতাড়ি যা, তাহলে আমি তো হাঁটবো, ছেলেদের হাঁটা তাই না, তো আসে নাই। এখন আমার সাথে আমি যেমন হাঁটতে জোরে জোরে বেড়ার মতো হাঁটতেছে, এলো বুদ্ধি। ও আগে যাইলে আমি এখন মনে করেন তাড়াতাড়ি হেঁটে যেতেছি, ওরা আর এরকম কষ্ট করে হাঁটা লাগতো না, আস্তে আস্তে যেতে পারতো। প্রচণ্ড দাঁতে ব্যথা, দোয়া করেন একটু, একবারে অন্য পর্যায়ের ব্যথা, সারা জীবনে এরকম ব্যথা হয়নি কোনো সময়। মানে যে জিব্বাটাও দাঁতে লাগাইতে পারতেছি না, ভালো দাঁত, মানে এখন যে দাঁত নষ্ট হয়ে গেছে ওরা এরকম না, কেন আল্লাহ ভাই তো ভালো জানে। আপনার প্রচণ্ড পরিমাণে এটা আসলে আগে ঘটে নাই এরকম, আল্লাহ পাক মদদ করুক। এখন ব্যথা শুরু হয়ে গেছে, মানে পেন কিলার খাইছি, পেন কিলার খাই ঘুমাইছি, ঘুমায় নাই, পেন কিলারের মনে হয় শেষ নাকি আল্লাহ জানে। ব্যথা শুরু হয়ে গেছে আবারও সামনের দাঁতে, একবার সামনের। এই জন্য আজকে কোনো ভিডিও করতে পারিনি। মেয়েদের বুদ্ধি কম বলছে, এই জন্য আবার কেউ মনে কষ্ট পায়েন না বা রাগ করেন না। দাঁতে প্রচণ্ড ব্যথা, মানে একবারে ধৈর্য সীমার বাইরে। আমি তখন মহিমারও মানে কয়েকবার বলছি যে তাড়াতাড়ি তুই যায়, তাড়াতাড়ি আগা, নাহলে আমার লগে যাইতে তো সময় লাগবে, কষ্ট হইব। তো এটা শুনে নাই। হ্যাঁ, তো ব্যথার মধ্যে যা মনে চাইছে তা বলে দিছি আর কি। হ্যাঁ, কিছু মনে করবেন না। আর দাঁতের এই দুইটা দাঁতের সমস্যা গুরুতর একবারে। হ্যাঁ, ডাক্তার বলতেছে যে রুট ক্যানেল করতে হবে। এখন এই সামনের দাঁতের রুট ক্যানেল, এটা তো ঝামেলা একেবারে, মানে মেইন মাঝখানের দাঁত, আর ব্যথাও সহ্যের বাইরে আর কি। অনেকগুলো টাকারও ব্যাপার আছে, যেমন ধরেন দুইটা দাঁত আপনার রুট ক্যানেল করতে একেবারে কম হইলেও মানে ৬,০০০ টাকা হচ্ছে তার, মানে তারা চায় আর কি ৩,০০০ টাকা করে রুট ক্যানেল, ধরেন ৫,৫০০ টাকা হলেও তো দেওয়া লাগবে। হ্যাঁ, এগুলো আর কি। এটা টাকার চাইতে বড় কথা হচ্ছে ভাই, মানে এটা ভয়ঙ্কর পর্যায়ে ব্যথা চলে গেছে, একবার ভয়ঙ্কর, সহ্যের কোনো ইয়ে নাই, সিস্টেম নাই। এবার তো ওষুধ দিছে একটা ১২০ mg-র, ডাক্তার কথা আগেই বলে দিয়েছে যে ভাই এটা খাইয়া তেমন কোনো লাভ হবে কিনা আমি জানি না, ব্যথা কমতে পারে সাময়িক, আর যদি তারপরও না কমে তাইলে রুট ক্যানেল ছাড়া আর কিছু করার নেই আর কি। অবস্থা প্রচণ্ড ব্যথা করতেছে ভিতরে। আমার মুখে আপনারা সবসময় হাসি দেখছেন, যত ভিডিও করছি
কিন্তু এখন আপনার মুখ দেখে বুঝবেন না আসলে আমার মানে কেমন করতেছে, এটা আমি বুঝতেছি। খালি দুপুরবেলা মানে ঘুমাইতে পারি নাই, কী বলে রাতে ঘুমাইতে পারি নাই, এরপর দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করছি জোর করে, তাও পারি নাই। খালি বুঝেন যে মানে এর মধ্যে রোলাক যে ভালো ট্যাবলেট, এটা সবসময় দাঁতের ব্যথা কাজ করে, সেটাও কাজ করে নেই। মানে দোয়া করবেন, কেউ রাগ করবেন না প্লিজ। হ্যাঁ, অবস্থা খুব খারাপ আমার, মাথাটা সব ধরে গেছে, এই ঠোঁটে ঠোঁটে ফসকা পড়ে গেছে। বর্ষাকালের জন্য জুতা কিনতেছি, মানে মোটা দেখা। এই জুতা আমার আছে, এই যে গামবুট, নুরজানের জন্য লাগবে। এটা হচ্ছে আমি পছন্দ করছি। ওটা মহিলাগুলো গিয়া তোমার বর্ষাকাল যখন পড়তে পারে এরকম একটা জুতা দেখো তো, মানে প্লাস্টিকের মধ্যে, ওই বার্মিজের মধ্যে আর কি, ওটি প্লাস্টিক না। দেখো তো ওইটা, দেখো তো মাঝখানেরটা নিচেও প্লাস্টিক না? তো অসুবিধা হইলো, সাইজ তো জানি না, এত বড়ই বোঝা। এই দাঁত ব্যথার মধ্যে জুতা কিনছি আলহামদুলিল্লাহ। জুতা নুরজানের জন্য কিনছি, আমার জন্য কিনছি, মানে ঘরে পরার জন্য আর কি, বর্ষাকালের জন্য একবার পারফেক্ট জুতা কিনছি। আর এই মিষ্টি প্যাকেট দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে এক ছোটো ভাইয়ের বোনের বিয়ে। তো ছোটো ভাই অনেক রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আপনি একটু আমার সাথে যাবেন, ছেলেটা দেখবেন। ছেলেটার মধ্যে একটু নাকি সমস্যা, আল্লাহ পাক হেফাজত করুক কোনো সমস্যা না হয়, কারণ মেয়ের আংটি পরানো হয়ে গেছে। এখন যদি সমস্যা হয় তাহলে কইতেছে ভাই আপনি একটু বলবেন, তাহলে যদি ভালো মতো দেখে বলবেন, সব চিন্তা ভাবনা করে যদি সমস্যা হয় তাহলে একটু ওর আব্বুরও বলবে যে এটা এই ছেলে লাগবে না বা অন্য ছেলে দেখতে। হ্যাঁ, কিন্তু এখন তো আংটি পরানো হয়ে গেছে। ছেলেদের আর্থিক অবস্থা ভালো, কিন্তু আপনার ছেলের নাকি মাথা একটু, মানে ও দেখছে হচ্ছে 6 বছর আগে ছেলের মাথায় সমস্যা ছিল, মানে সহজ সরল একবারে অতিরিক্ত আর কি, মানে এটা কি বলবো আপনি বুঝে নেন। হ্যাঁ, মানে অতিরিক্ত অবুঝ। হ্যাঁ, এটা যেটা বলো ওইটা আর কি। তো জ্ঞান বুদ্ধি কম। এখন ওইটা যদি বেশি সমস্যা হয়, এই ছেলেটার বোনও আবার খুব ভালো, মাদ্রাসার হাফেজা, তারপরে হচ্ছে আপনার পর্দাশীল। হ্যাঁ, মেয়ে লম্বা চূড়া নাকি, আমি শুনলাম ওর কাছে বলে যে ভাই আমার বোন কিন্তু এরকম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা চেহারা কালো হইলো, আমার বোন ফর্সা, তারপর লম্বা চূড়া। তো সব কিছু বিবেচনা করে আর কি দেখতে হবে ছেলেটারে, যে যদি সমস্যা থাকে তাহলে তো ভাই একটা সব সমস্যার সমাধান করা যায়, কিন্তু নেশাখোর ছেলে আরে অবুঝ, এই দুইটা কিন্তু ভাই এত সহজ ব্যাপার না। আল্লাহ পাক দয়া করলে সব সম্ভব, কিন্তু আমাদেরও তো আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দিয়েছেন চেষ্টা করার জন্য, তাই না? সেটা তো করতে হবে। তো ইনশাল্লাহ সেখানে যাবো, এই জন্য দাঁড়ায় সোয়াবারে পান আনতে গেছে, পান সুপারি মিষ্টি, পান সুপারি নিয়ে ছেলেটা দেখতে চাইতেছে আর কি। এদিকে আংটি পরানো হয়ে যাওয়াটা বড় ঝামেলার বিষয়, এটা তো আপনারা বুঝতেছেন। তাকে আল্লাহ ভরসা, বিয়ে একটা ভালো পবিত্র জিনিস, সেটার জন্য ভালোভাবেই হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন। আর আমার অবস্থা তো ভালো না ভাই, দাঁতের প্রচণ্ড সমস্যা। হ্যাঁ, দোয়া করেন, দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে। আসসালামু আলাইকুম।